সাজার অধিকারও নেই, সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে। হ্যাঁ, আমি অনেকেই শুনেছি, অনেক মানুষদের বলতে শুনেছি যে কালো মেয়েদের নাকি সাজার অধিকারও নেই। কেন? তারা কি মানুষ না? বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সবকিছুতেই গায়ের রং সাদা হওয়া চাই, নইলে বন্ধু মহলে নাকি সম্মান থাকবে না। যারা এত বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল, তাই না? তাদেরকে কিছু প্রশ্ন করা ছিল আজ। শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছ? কখনো কোনো কালো মেয়ের চোখে তাকিয়ে বলেছ, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী? কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছ? সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারা রাত জেগে অপেক্ষা করেছ? কখনো কোনো কালো মেয়েকে বলেছ, নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগবে? কখনো কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ? না, পাসনি। বিয়ের সময় মা বাবাকে কেউ বলেছ, আমার জন্য একটা স্বয়ংবরণ প্রতিমা এনে দিও? না, বলনি। যার রূপের আলো না থাক, মনের আলো দিয়ে আমার সংসারটাও আলো করবে, বলেছ কখনো? বলনি। হ্যাঁ, 100-র মধ্যে 90.99% ছেলেদের উত্তরে হবে না। কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য মহাকাব্য রচনা হয় না, তারা কোনো গল্পের নায়িকাও হয় না, তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্নও দেখায় না। তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় মেয়ে কি মিথ্যে? তা না হলে তো বন্ধুদের সামনে নিজের সম্মান থাকবে না, তাই না? তবে কেন আটা ময়দার এত বদনাম কেন? তাহলে সাজতে হয় সেই কুচ্ছিত কাদাকার রমণীকে? সাজতে আসলে তাকে বাধ্য করে কে? তাই কাউকে অপমান বা কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো, কোনো না কোনোভাবে তুমি নিজে দায়ী নয় তো? আমিও সুন্দর, তাতে এটা আমার দোষ কি? হ্যাঁ, আমি অসুন্দর, সে কি আমার দোষ? আমার দোষ না। তাহলে তো নিজেকে আমি নিখুঁতভাবে সৃষ্টি করতাম। অথচ এই বোকা মানুষগুলো বোঝে না সৌন্দর্য সে মরীচিকা। একটা কালো মেয়ের মুখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে তোমাদের আশেপাশে। তাই কালো মেয়েদের কখনো অসম্মান করো না বন্ধুরা। কালো বলে সে এমন নয় যে সে মানুষ না। কালো হোক ফর্সা হোক, সে সাধারণ একটা আমাদের মতনই মানুষ। তাই আশা করি বন্ধুরা তোমরা কালো মেয়েদেরকেও সম্মান করবে। ভিডিওটা ভালো লাগলে ভয়েসে আমি রবীন্দ্র নন্দী বলছি, চ্যানেলটা ফলো করে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই আমাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।